ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। এই ঘোষণার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। অন্যদিকে সেটির নিন্দা জানিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াত সহ সমমনা ৮ দলের। তবে সাধারণ মানুষ কি ভাবছে, তাদের প্রতিক্রিয়াই বাকি। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব এবং রংপুরে আছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা প্রথমেই যাব রাজশাহীতে। সৌরভ, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগে সাধারণ মানুষ কি বলছে এবং তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। শ্রাবন্তী, আমি আছি রাজশাহীর আলুপট্টিতে। এখানে বেশ কিছু জনগণ আছেন, তাদের প্রতিক্রিয়া আমরা জানবো। একই দিনে নির্বাচন এবং গণভোটের যে বিষয়টি বলা হচ্ছে, এইটি আপনারা কিভাবে দেখছেন? নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে হবে ইনশাল্লাহ। আর বাংলাদেশের জাতীয়তাবাদ আবার ভালোভাবে গণতন্ত্র ফিরে আসবে। আর এই আলুপট্টি এই মোড়েই শেখ হাসিনা ফাঁসিবাদীরা নির্যাতন করে একজনকে শহীদ করেছিল, সেই সনদ অবশ্যই পুনরুত্থান করে বাস্তবায়ন করা উচিত। কি ভাবছেন আপনারা? গণভোট আর এই ভোট একদিনে দেওয়াটা ঠিক হয়নি। গণভোটটা আগে দিতে হতো। কি জন্য গণভোটটা মানুষ অনেকে যে পেয়ার করছে, পেয়ার নির্বাচন অনেকে জনগণ জানে না, সেটা আগে বোঝানোর দরকার ছিল। আপনারা কি ভাবছেন গণভোট এবং যে নির্বাচন একদিনে? নির্বাচন আর গণভোট, আসলে গণভোটটা কি? জনগণের ভোট। তো এই দেশের মানুষ এখন ভোট দেওয়া শিখেনি। সেই জায়গাতে আপনি গণভোট, আমি মনে করি যে আবেগী বাঙালিকে নিয়ে যত রকমের খেলাধুলা চলছে, এই জনগণ কিন্তু এগুলো মানবে না একদিন। কেন মানবে না? আমরা দেখেছি 90-এর গণ আন্দোলনে মানুষ ভুলে গেছে, 24-ও কিন্তু ভুলে যাবে। আমি শুধু এইটুকু বলবো যে ঐক্যমত যে কমিশন গঠন করেছে, তাহলে এই কমিশন গঠন করে 83 কোটি টাকা নাকি খেয়ে ফেলেছে। এটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। একই দিনে গণভোট এবং যে নির্বাচন, এই বিষয়টা নিয়ে কি ভাবছেন? এটা আসলে একটা ছলচাতুরি। কারণ এমপি ইলেকশন হয় মেইন কথা। কারণ শেখ হাসিনাকে যখন আন্দোলন হলো তার বিরুদ্ধে, তখন কথা ছিল এক দফা এক দাবি। সেটা শেখ হাসিনার পতন, এইটাই মানুষের প্রত্যাশা ছিল। এগুলো পরে আবিষ্কার করা হয়েছে এবং এগুলো গণভোট একটা অনাসৃষ্টি। এগুলো তো মানুষ বুঝবেই না। আমরা লেখাপড়া জানা মানুষ, আমরাই তো বুঝি না, গ্রামের মানুষ কিভাবে বুঝবে? সুতরাং এটা সরকার প্রলম্বিত করা এবং তারা ক্ষমতায় টিকে থাকার জন্য একটা প্রসেস, আমি এটুকুই মনে করি। ধন্যবাদ। শ্রাবন্তী, শুনছিলেন রাজশাহীর মানুষ গণভোট নিয়ে যে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, তা সরাসরি দর্শকরা শুনছিলেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। মাজেদ, রাজশাহীর কথা তো আমরা শুনলাম, আপনি জানাবেন রংপুরের মানুষ, সাধারণ মানুষ কি বলছেন? জি শ্রাবন্তী, আপনি জানেন যে কয়েক মাস ধরেই এই গণভোট নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একরকম বাকযুদ্ধ চলল। তারা বেশ সরব ছিল। গতকাল প্রধান উপদেষ্টা গণভোট এবং নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার ব্যাপার নিয়ে রাজনৈতিক দল থেকে এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের কাছে চলে এসেছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন রংপুরের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর পার্ক মোড় এলাকায়, একটু জানবো সাধারণ মানুষ কি ভাবছেন। প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি একজন শিক্ষার্থী, গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন গণভোট এবং নির্বাচন একই দিনে হচ্ছে, কি বলবেন আপনি? গণভোটটা আসলে বুঝেন কিনা এবং সেটি একই সাথে হওয়া যৌক্তিক কিনা, কি মনে হয় আপনার? আচ্ছা, সব থেকে বড় যে জিনিস সেটি হচ্ছে যে জুলাইয়ের পর বাংলাদেশের মানুষ তারা হচ্ছে এই রাষ্ট্রের একটি কাঠামোগত পরিবর্তন চায়। আমরা দেখেছি যে সেই কাঠামোগত পরিবর্তন করতে গিয়ে গণভোট প্রশ্নটিকে সামনে নিয়ে আসা হয়েছে। তবে গণভোটটিকে এমনভাবে রূপায়ণ করেছে রাজনৈতিক দলগুলো, ফলত সংস্কার প্রস্তাবনাগুলো আড়াল হয়েছে। সুতরাং আমরা মনে করি যে গণভোটের এই আড়ালে যেন সংস্কার প্রস্তাবগুলো যেন একেবারেই ধূলিসাৎ হয়ে না যায়। সুতরাং বাংলাদেশের মানুষ যে পরিবর্তনগুলো চায়, সেই পরিবর্তনগুলো যেন যথাযথভাবে সাধিত হয় এবং আগামীতে যারাই নির্বাচিত হয়ে সরকার গঠন করবে না কেন, তারা সকলেই যেন এই সংস্কার প্রস্তাবনাগুলো দ্রুততার সহিত বাস্তবায়ন করে। এই গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়াটা কতটা যৌক্তিক মনে হয় আপনার? না, আমার কাছে মনে হয়েছে যে গণভোটটা আগে হলেই ভালো হতো। তবে অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, একেবারে জনগণের সরাসরি মতামত নেওয়ার যে পদ্ধতি, সেটি গণভোট। এই গণভোট এবং নির্বাচন একই দিনে সরকার অনুষ্ঠান করতে চায়, আপনি কি মনে করেন? আসলে মানুষ যেটা মনে করতেছে দেশের, যে গণভোট এবং নির্বাচন একই সঙ্গে হলে মনে হয় যে দেশের উপকার হবে, কিন্তু আমি দেখব যে না, দেশের উপকার এবং জনগণের উপকার তখনই হবে যখন দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো আমরা আগে পূরণ করতে পারবো। পূরণ করার পরে আমরা সেই গণভোটের দিকে আগাবো।
কারণ আমরা কিসের দিকে গণভোট নিব, কিসের কারণে নিব, এটা আগে আমাদেরকে জনগণকে খোলাসা করে দিতে হবে। আপনি কি আগে চান, নির্বাচন আগে না গণভোট আগে? আমি আগে চাই এদেশে আগে সুষ্ঠু একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্য দিয়ে একটা বৈধ সরকার আসুক। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য যে গণভোট দরকার, আমি মনে করব সেটা তখনই কার্যকর। অনেক ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থী প্রতিনিধি এবং একজন শ্রমজীবীর সাথে কথা বলছিলাম। একটু আপনার কাছে জানতে চাই, গণভোট এবং নির্বাচন এই দুটি বিষয় একদিনে হওয়া, এটি আসলে কতটুকু ঠিক বলে মনে হয় এবং তাতে কতটা ঠিক হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে গণভোট আর নির্বাচন একই দিনে হওয়া ঠিক হবে না, কারণ গণভোট জনগণ আগে রায় দিবে, তারপরে নির্বাচনের ডেটটা করলে আমার মনে হয় ভালো হবে। অনেক ধন্যবাদ। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক ওমর ফারুক, আপনার কাছে জানতে চাই, গণভোটটা মানুষ কতটা বোঝে এবং সেটি নির্বাচনের সাথে একসাথে জুড়ে দেয়া কতটা মানুষের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন? জি, অনেক ধন্যবাদ। গতকালকে মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক যে আদেশটা জারি হয়েছে, সেই আদেশের মধ্যে আসলে দেখেছি 4টি দফায় গণভোটটি অনুষ্ঠিত হবে, কিন্তু একটি মাত্র ভোট। তো এর মধ্য দিয়ে যেই মিশ্র ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে একজন মানুষ তিনটি দফায় একমত পোষণ করতে পারে, তার একটি দফায় দ্বিমত থাকতে পারে, তাহলে তিনি কোথায় ভোট দেবেন? ফলে এটি দফাভিত্তিক এই ভোটটি আয়োজন করা যায় কিনা এটি ভাবতে হবে। এবং এই মানুষ, আমাদের প্রান্তিক পর্যায়ের যে মানুষরা, তারা গণভোটটা বোঝেন, তাদের যারা বয়স্ক মানুষ আছেন তারা গণভোটটা বোঝেন, কারণ তাদের জীবন দশায় তারা হয়তো একাধিকবার গণভোট দিয়েছেন। কিন্তু এবারের গণভোটটার প্রসঙ্গটা একটু ভিন্ন। এখানে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কারগুলো আছে সেগুলো নিয়ে আসলে কথা বলা হবে, ভোট দিতে হবে। তো ফলে এই বিষয়গুলো জনগণকে বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ যে এই সংস্কারের মধ্যে কি থাকে। একদিনে সেটি হওয়া ঠিক কিনা? একদিনে হলে যেমন কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। কিন্তু অনেক ধন্যবাদ। আসলে আমরা কথা শুনছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষ, সবার আমরা দেখছি মিশ্র প্রতিক্রিয়া। তবে অধিকাংশরাই বলছেন গণভোট আগে হওয়া দরকার এবং সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে সচেতনতা বাড়ানো দরকার। শ্রাবন্তী। মাজেদ, আপনাকে ধন্যবাদ।